দর্শক আপনারা জানেন ঢাকার মতো চট্টগ্রামেও চলছে কয়েকটি সংগঠনের কর্মসূচি। সেখানকার কর্মসূচি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, চট্টগ্রামে কি কি ধরনের কর্মসূচি রাখা হয়েছে? আপনার পেছনে ব্যাপক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, ভিড় দেখতে পাচ্ছি, সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দৃষ্টি আজকে চট্টগ্রামে বিভিন্ন ইস্যুতে রয়েছে কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ফিলিস্তিনের বর্বরতা, ইসরায়েলিদের যে বর্বরতা, এছাড়া ভারতে মুসলমানদের উপর অত্যাচার সহ এই যে তিনটি ইস্যুতে মূলত আজকে এই যে কর্মসূচি, সে কর্মসূচি শুরু হয়েছে, যেখানে হেফাজতে ইসলাম সহ আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি যেটি এনসিপি, তাদের কর্মসূচি রয়েছে। এছাড়া আমরা এই কর্মসূচিতে দেখছি সাধারণ যে জনতা, তারাও অংশ নিয়েছেন। এই যে তিনটি ইস্যু, অর্থাৎ এনসিপির যে ইস্যু, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়ছেন না। পাশাপাশি ফিলিস্তিনে যে বর্বরতা চালানো হচ্ছে, সে বর্বরতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা উদাত্ত আহ্বান জানাচ্ছেন এবং ইসরায়েলের যে কালো থাবা, সেটি যেন ভেঙে দেওয়া হয়। মুসলিম সম্প্রদায় সহ যারা বিশ্বে শান্তি চায় তাদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। আর অন্যদিকে আওয়ামী লীগ, যেখানে 5 আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেদিনই আসলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। এরপর আওয়ামী লীগকে আর কোনোভাবে আসলে পুনরুজ্জীবিত করা চলবে না। সেটা আসলে এই যে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত যে এনসিপি, সেই এনসিপি আসলে সেই বিষয়টি মেনে নেবেন না। তারা আসলে রাজপথের থেকে সেটি প্রতিহত করবেন। আর এজন্যও মূলত হচ্ছে আজকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু হয়েছে কর্মসূচি, সেটি এখন লালদিঘি ঘুরে নিউ মার্কেট মোড়ে গিয়ে শিক্ষার্থীদের এনসিপির যে কর্মসূচি সেটি শেষ হবে। পাশাপাশি ফিলিস্তিনের যে কর্মসূচি সেটি শেষ হবে প্রেস ক্লাবে গিয়ে। দৃষ্টি। ইবেন মীর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেট জানার থাকলে ফিরবো আবারও।